সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। রাস্তা সরকার দাবিতে আমাদের আন্দোলন চলছে, রাস্তার টাকা কোথায় গেল? তৃণমূল কাউন্সিলর আশরাফ আলীর জবাব দাও। কোথায় গেল? সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। রাস্তার টাকা কোথায় গেল? আশরাফ আলীর জবাব দাও। জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। দেখুন, গ্রামবাসীকে আমি ধন্যবাদ জানাবো যে আজকে তারা সব বাধা ভেঙে রাস্তায় নামতে পেরেছে। তার জন্য আমি 2 নম্বর ওয়ার্ডের আমার ওই দুটো বুথের 206 এবং 205-এর গ্রামবাসীকে ধন্যবাদ। যেটা আমি 4 বছর ধরে আমার মিউনিসিপ্যালিটি, MLA এবং KMD-তে আবেদন করে আসছি। এই একটাই লড়াই ছিল যে এই রাস্তাটা করার। তো ন্যায্য দাবিতে ওরা পথ অবরোধ করেছে, এর জন্য আমি ওদের সমর্থন করি। ডাম্পার ঢুকছে, গাড়ি ঢুকছে, ওর জন্য এটা হেভি করে রাস্তাটা বানাতে হবে। এটা প্রাইভেট রাস্তা, এর জন্য কি হাইওয়ের মতো রাস্তা করা হয়েছে, এটা প্রাইভেটের মতো রাস্তাটা করছে। আর এত বড় বড় ফ্যাক্টরি, বড় বড় ডাম্পার ঢুকছে, গাড়ি টন টন গাড়ি, এই রাস্তাটা অনেক হেভি করে বানাতে হবে। এটা প্রাইভেট রাস্তার মতো বানালে হবে না, এই রাস্তাটাকে হেভি করে বানাতে হবে। এখন আপনারা কি চাইবেন তাহলে? রাস্তাটা অন্তত ভালো করে ঢালাই করে, অন্তত মজবুত করে রড দিয়ে ঢালাই করে দিই কিছুটা, যতদূর ফ্যাক্টরিটা আছে, তাহলে এতটা খারাপ হয়নি। রাস্তাটা 1 হাঁটু ওয়ার্ডটা, আবার জলও জমে যায় এখানটা। এটা ডানকুনি পৌরসভার মধ্যে পড়ে। রাস্তাটা একদমই ব্যবস্থা মানে কোনো রকম সারা বছরে 5 বছরে গেলে একটু পিচ দেয়নি রাস্তাটা। সেই 21 সালে ভোটের পরে একবার একটু পিচ দিয়েছিল পাইপ লাইনের পরে, তারপর আর এটাকে একবারও একটু রাবিশও ফেলেনি। ট্যাক্স তো নিচ্ছে এলাকার কারখানা থেকে, আর থেকে সেটা তো নিচ্ছে, কিন্তু কোনো রাস্তাটার ব্যবস্থা নেই। এখানকার কাউন্সিলর তো তৃণমূলের ছিলেন, সেটা আমি বলতে পারবো না কাউন্সিলর কে ছিল, আমি চিনিও না এই ওয়ার্ডের কত নম্বর ওয়ার্ড সেটা আমার জানা নেই। রাস্তাটা খুবই খারাপ, হ্যাঁ রাস্তাটা খুবই খারাপ। আপনার নাম? গৌতম কুনার। আপনারা দেখুন, ফার্স্ট কথা এই 2 নম্বর ওয়ার্ডে রাস্তা পুরোটা দেখে নিন। এই 5 বছরের যে কাউন্সিলর কি হাল করে রেখেছে, মানে এরা উন্নয়নের কাজ করেছে। কি উন্নয়নের কাজ করেছে? এখানে মানুষ, এখানকার মহিলারা, এখানকার বাচ্চারা যারা স্কুলে যায় তারা কিভাবে যায়? এখানে শুনলাম একটা মতলব স্বাস্থ্য কেন্দ্র আছে, সেখানে মহিলারা যদি প্রেগনেন্ট অবস্থায় যদি যায় কি অবস্থা হবে, টোটো উল্টে যাবে কিনা। এইবার এটা বিজেপি নয়, আম পাবলিক এরা সবাই মিলে কিন্তু এই আন্দোলনে দাঁড়িয়েছে। কিন্তু এই আন্দোলনটা চলবে যদি আজকে কাউন্সিলর কিন্তু এই ওয়ার্ডে রয়েছে, পদত্যাগ করিনি। যদি দাবি না মানে, যদি কাউন্সিলর যদি না আসে, এবার আগামীকাল কিন্তু তার বাড়িতে ঘেরাও হবে। দিয়ে কাউন্সিলর আছে উনি না, রাস্তা হাল তো এখানকার লোকাল লোকগুলোই বলবে। এটা কত বছর ধরে এইভাবে হয়? 12 বছর ধরে এরকম হয়ে আছে। এরা কোন রকম কোনো কিছু করছে না, কোনো রকম কর্ণপাত করে না। তারপরে বুঝ পেয়েছি যে 10 লক্ষ টাকা করে দেওয়া হয়েছিল, তাতে খরচা হয়নি, খরচা করেনি। আমাদের সমাধানে খুলে বলো। আপনারা কিন্তু এই রাস্তাটা গিয়ে পুরোটা দেখে নিন কি অবস্থা হাল হয়েছে। হ্যাঁ, আমরা দেখেছি। ঠিক আছে, এই দাবিটা আজকে যে মানুষগুলো যে দাবি রাখছে, এটা একদম সত্য দাবি। আপনারা দেখতে পাচ্ছেন, এটা অধিকারের লড়াই, এটা নিজের অধিকারের লড়াই নানা লড়ছে। চাইবো কাউন্সিলর যাতে আসুক আর অবস্থাটা দেখুক, মানুষের পাশে দাঁড়াক, আর যা করা আছে যাতে করুক। ইস্তফা দিয়ে দেবে, ইস্তফা দিক। আপনারা কি বৃহত্তর আন্দোলনে যাবেন? হ্যাঁ, যাবো। সেটিং কোনো ব্যাপার নেই, এখানে সেটিং এ আমি কোনো কাজ করিনি। তবে ওই কিছু কারখানার মালিক আছে, তারা অন্যায়ভাবে মানে রাস্তায় গাড়ি পার্কিং করে রাখতো। এটা আমিও জানতাম, এলাকার লোক আমায় বহুবার বলেছে। আমিও ওই কোম্পানিগুলোকে বারবার রিকোয়েস্ট করেছি যে রাস্তায় গাড়ি রাখবেন না, মানুষ যাতায়াত করে, মহিলারা যাতায়াত করে, অসুবিধা হয়। তারপরে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে লোডিং আনলোডিং করে। তো এগুলোর জন্য বারবার আমি কোম্পানিদের কাছে রিকোয়েস্ট করেছি। ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, এর আগের যে ব্যাপারটা ছিল, মানে ওই কোম্পানিগুলো কিছু হলেই গ্রামবাসীর যারা একটু উগ্র মেজাজে কথা বলতে যেত, তাদের ইংলিশে কেস করে দিত। ভয়ে কোনো গ্রামবাসীর ছেলেরা আর বলতে যেত না। তো এই একটা ব্যাপার ছিল, কোম্পানিরা নিজেদের মানে প্রশাসনিকটা ব্যবহার করতো বেশি, প্রশাসনটাকে বেশি ব্যবহার করত। আর ওই রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে মানুষের আবেদন ছিল যে এই রাস্তার উপরে অন্যায়ভাবে গাড়ি দাঁড় করিয়ে রাখে, কোম্পানিরা এগুলো বাজে ব্যবহার করতো। এখানে আমার সেটিং এর ব্যাপার নেই, আমি বহুবার
কোম্পানিগুলোর কাছে রিকোয়েস্ট করেছি যাতে না করে, কিন্তু ওনারা শুনতো না। এমনকি এর আগে একটা অ্যাক্সিডেন্টও হয়েছিল এই রাস্তায়, হওয়ার পরে তখন আমাদের থানার আইসি ছিল তাপস সিনহা, তাকে নিয়ে বসে এরকম একটা লিখিত হয়েছিল যে গাড়িগুলো পার্কিং এ থাকবে, প্রয়োজন মতো গাড়িগুলোকে ডেকে ফ্যাক্টরির ভিতরে লোড করানো হবে। সেটাও ওনারা মানে না। হ্যাঁ, কোম্পানিরা নিজেদের মন মতো ভাবে ইচ্ছে মতো গাড়ি ঢোকায়, ইচ্ছে মতো রাস্তায় দাঁড় করিয়ে রাখে, মানুষজন বলতে গেলে তাকেই কেস দিয়ে তুলিয়ে দেয়, এইসব করতো কোম্পানিরা। তো আজকে আমি আমার 2 নম্বর ওয়ার্ডের এলাকাবাসীকে মানে মন থেকে ধন্যবাদ জানাবো যে তারা আজকে সব ভয় কাটিয়ে সাহস নিয়ে এই গাড়িগুলো বন্ধ করে পথ অবরোধ করতে পারে। অবশ্যই আমি ফেলেছি, বহুবার ফেলেছি, মিউনিসিপ্যালিটি থেকে ফেলিয়েছি। প্রতি পুজোর সময় আমি ওই রাস্তায় রাবিশ ফেলতাম এবং কোম্পানিদের থেকে জোরপূর্বক, কি বলবো, ভালোবেসে কেউ দিত না, জোরপূর্বক 2 গাড়ি 1 গাড়ি 4 গাড়ি করে নিয়ে ওই রাস্তায় ফেলেছি। ওখানে যে অ্যাসোসিয়েশন আছে কোম্পানিদের, তারাও জানে যে হ্যাঁ কাউন্সিলর এগুলো ফেলিয়েছে জোর করে। তারপরেও আমি চেষ্টা করেছি রাস্তাটাকে কমপ্লিট করার। লাস্ট এই কিছুদিন আগে, মানে ইলেকশনের আগে, যে পথশ্রী প্রকল্পের যে রাস্তার টেন্ডার হচ্ছিল, ওই প্রকল্পে ওই রাস্তাটা এবং সাঁতরাপাড়ার দিল্লি রোড থেকে সাঁতরাপাড়া ক্লাব পর্যন্ত এই রাস্তা দুটো তোলা হয়েছিল। তারপরে সরকার চেঞ্জ হয়ে গেছে। আশা করি পথশ্রীতে যদি টেন্ডার হয়ে থাকে, নতুন সরকার এসছে, তারা নিশ্চয়ই দেখবেন ব্যাপারটা। ঠিক করে কাজ হয়েছে প্রতিটা বুথে, তাও একটা বুথে কাজ ধরেইনি কন্ট্রাক্টর। দেখুন, কন্ট্রাক্টর তো আমাদের বাইরের না, আমাদের লোকাল ছেলেই, আমাদের ওয়ার্ডের ছেলেই কন্ট্রাক্টর ছিল। তো 4টে বুথের 40 লাখের কাজ সে পেয়েছিল, 3টে বুথে মনে হয় অর্ধেক করে কাজ করেছে। তারপরে পেমেন্ট নিয়ে নানাবিধি কারণে হয়তো কাজ স্টপ হয়ে গেছে। তারপর সরকার চেঞ্জ হয়ে গেছে, তারা নিশ্চয়ই করবে কাজগুলো, এটাই আশা রাখবো। নতুন বোর্ড হবে, নতুন বোর্ড হওয়ার পরে আবার আপাসের কাজগুলো, অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করতে দেবে। এটা 12 বছর ভুল বলছে, এটা দীর্ঘ 15 বছর। মানে আমি তো কাউন্সিলর হয়েছি ধরুন 4.5 বছর হচ্ছে, দীর্ঘ 15 বছর ওই রাস্তাটা এইভাবেই বেহাল ছিল। আমি না হলে কাউন্সিলর হয়েছি 4 বছর, ব্যর্থ হয়েছি আমি, ঠিক আছে। তার আগেও তো, আমার আগেও 2টো কাউন্সিলর আরো ছিল, বা এমএলএ ছিল, বা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান যে ছিল সেই ছিল, তো তারা কেন ব্যবস্থা করতে পারেনি? আমি তো সেই দাবিটা রাখতে পারি না। আর আমি আমার দিক থেকে যতটা চেষ্টা করার করেছি। এবারে তো সরকারি একটা প্রকল্প হোক বা সরকারি ফান্ড হোক, সেটা তো আর গাজোয়ারি করে আনা যায় না বা জোরপূর্বক আনা যায় না, সেটা আমার প্রসেস অনুযায়ী আমি চলেছি। দেখুন, আমি তো কোনো সিম্বলে, রাজনৈতিক দলীয় সিম্বলে জিতে আসিনি। আমি আমার ব্যক্তিত্ব লড়াই করে নির্দলে নিজের সিম্বল নিয়ে নিজে জিতে এসেছি। তো আমি যখন নির্দল, আর বোর্ড যখন টিএমসি তৃণমূলের ছিল, আমার ওয়ার্ডের স্বার্থে আমি তৃণমূলকে সমর্থন করেছিলাম। তো আমি অবসর ইস্তফা দেবো কি দেবো না, সেটা তো আমার ব্যক্তিগত মত। আপনারা যদি ওখানে যেখানে অবরোধ হয়েছে সেই স্পটে যদি আপনারা গিয়ে থাকেন, দেখবেন বাঁ দিক দিয়ে একটা হাই ড্রেন গেছে। ওই হাই ড্রেনটা কিন্তু আমারই করা, যেটা এলাকায় পুরো লোকের উঠোন পর্যন্ত জল জমে থাকতো। ওই হাই ড্রেনটা করার পরে কিন্তু আর উঠোনে জলটা জমে না, রাস্তায় জমে হয়তো, কিন্তু উঠোনে জমে না। তো ওই ড্রেনটা করতে গিয়ে, ড্রেনের যেখান দিয়ে ড্রেনটা হয়েছে সেই জায়গা দিয়ে সম্ভবত 2-3টে গাছ ছিল। সেই গাছগুলো ড্রেন করার সময় মিউনিসিপ্যালিটি থেকে ফরেস্টে চিঠি করে একটা মনে টাকা জমা দিতে হয়, সেরকম একটা সিস্টেম ইঞ্জিনিয়ার আমায় বলেছিল। তো সেই টাকা জমা করার পরে প্রসেস করে তারপরে কেটে ওই ড্রেনটা হয়। তো এখানে আবার দুর্নীতির কি আছে? ওই গাছটা তো আর আমি ঘরে নিয়ে এসে আমার জানালা বা দরজা করিনি, এতটাই অভাব আমার পড়েনি এখনো। আর কিছুদিন আগে একটা গাছ উল্টে গিয়েছিল, যেটা পার্ক আছে, ওই পার্কে রাত্রির বেলা ঝড়ে গাছটা, হ্যাঁ রাত্রিরে ঝড়ে গাছটা উল্টে গিয়েছিল। তো ওই এলাকা থেকে 150 কলেজ ছিল আমার কাছে যে দাদা গাছটা ব্যবস্থা করুন, নাহলে ইলেকট্রিকের তার ফার ছিঁড়ে পড়ে আছে। তো সেই মতো অবস্থায় আমি আমার চেয়ারম্যানকে কল করি যে এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে, কি করব। আমার কাছে নির্দেশ আছে যে আপাতত গাছটা তো সরাতে হবে, তো তুমি একটা কোনো লোক দেখে গাছটাকে কাটিয়ে দাও, মজুরির বেসিসে মিউনিসিপ্যালিটি আলোচনা করা হবে, যদি না মিউনিসিপ্যালিটি মজুরি দেয় তাহলে সে গাছটা নিয়ে চলে যাবে। তো ওটা
ওই পার্কের ভিতরেরই কোনো গাছ ছিল না মাঠের গাছ ছিল এটাও আমি জানি না, দেখতে যাইনি। কিন্তু রাত্রির বেলা আমি আমার পয়সা দিয়ে লেবার পাঠিয়েছিলাম, দিয়ে গাছগুলো কাটিয়েছি। এবার তাকে তো আমি পুরো মজুরিটা দিইনি। তো তারপরে গাছটা সে সকালে রাত্রিরেই কেটে সাইড করে দিয়ে ইলেকট্রিকটার ব্যবস্থা করে দিয়েছিল এবং গ্রামবাসীর লোক ইলেকট্রিক পেয়েছিল। আর গাছটার মজুরি না দেওয়া, কাটার মজুরি না দেওয়ার জন্য সে গাছটা নিয়ে চলে গেছিল। এই মুহূর্তে পরিষেবার ব্যাপারটা হচ্ছে, আমি যে জন্য এখনো অবসর বা ইস্তফা দেইনি সেটা হচ্ছে আমার ওয়ার্ডে একটা বাচ্চা মেয়ে 9-এ পড়ে, তার এখন আনম্যারিড সার্টিফিকেট প্রয়োজন। আনম্যারিড সার্টিফিকেটটা হয় কাউন্সিলর দেয়, নয় ইওসের দেবে। তো আমাদের মিউনিসিপ্যালিটিতে সেই বাচ্চা মেয়েটা এই দুটো রোড পার হয়ে হয়ে দীর্ঘ কতবার যাবে। আমি মানুষকে এখনো এই ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল বা এই ওয়ারিশন এইসব সুবিধাগুলো এখনো যাতে পায়, যাতে না তারা হ্যারেস হয়, তাই এখনো ইস্তফা দেওয়ার চিন্তা ভাবনা আমি করিনি। এবারে সাধারণ মানুষ যদি মনে করে না এটা আমাদের দরকার নেই, তাহলে আমার ইস্তফা দিতে কোনো যায় আসে না। আর ইস্তফা তো কোনো দলীয় পদে সিম্বলে জিতলে ইস্তফা দিতে হবে। আমি তো নির্দলে জিতেছি, নির্দলের ওয়ার্ড, এটা তো আমারও ব্যক্তিগত একটা ব্যাপার থাকে। 12 বছর ধরে এই রাস্তার বেহাল দশা, খানাখন্দে ভর্তি, মানুষ যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে। আমরা বারবার স্থানীয় কাউন্সিলর এবং তৎকালীন চেয়ারম্যানকেও জানিয়েছিলাম, প্রশাসনকেও জানিয়েছিলাম, কোনো সুরা হয়নি। এই ভুক্তভোগীর কারণে আমরা আজকে এই রাস্তা অবরোধ করেছি। এখানে ভারী যানবাহন চলাচল করছে, রাস্তার কোনো একটা সময়ে এখানে 40 টনের বেশি গাড়ি যাতায়াত নিষিদ্ধ ছিল। ডানকুনি পৌরসভা থেকে বোর্ড মেরে দেওয়া হয়েছিল, কিন্তু সেইটাকে রাতারাতি তৃণমূলের কিছু চটিচাটা কর্মীরা সেটাকে তুলে ফেলে দেয় তাদের সিন্ডিকেট রাজ চালাবার জন্য। আর তার কারণে এই ভুক্তভোগী সাধারণ মানুষ। আর এখানে হসপিটাল আছে, হসপিটালে সাধারণ মানুষ পরিষেবাটুকু পেতে নাজেহাল হয়ে যায় এই রাস্তার জন্য। রাস্তা এখানে কোনো টোটোওয়ালা আসতে চায় না। এখানে সারা ডানকুনিবাসীর লোক, গর্ভবতী মহিলা থেকে তারপরে বয়স্ক মানুষ, সমস্ত টিকা, শিশুদের টিকার জন্য এই স্বাস্থ্যকেন্দ্রে আমাদের আসতে হয়। তারা আমাদের বারবার বলে যে আমরা এই রাস্তার জন্য আসতে পারছি না, দাদা তোমরা একটু দেখুন। আমরা তাই আজকে প্রতিবাদ নেমেছি। কোনো টোটোওয়ালাও এই রাস্তা দিয়ে যাতায়াত করছে। নিকাশি ব্যবস্থা জঘন্য, নিকাশি ব্যবস্থা সামান্য একটু জল হলে ঢাকনা নেই, সামান্য একটু জল হলে 1 হাঁটু জল জমে যায়। খানাখন্দে ভর্তি, মরণ যন্ত্রণায় ভুগছে এই 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা আজ 12 বছর ধরে নিত্যদিন। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি এখানে সার্বিক উন্নয়ন হোক, রাস্তাঘাট হোক, ইলেকট্রিকের একটা লাইট জ্বলে না সেই লাইট ব্যবস্থা হোক। রাতের অন্ধকারে এখানে প্রচুর মানুষ যাতায়াত করে, কর্মস্থলের কর্মী যাতায়াত করে, স্কুল কলেজে যাতায়াত করে, অ্যাম্বুলেন্স যাতায়াত করে এবং স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা নিতে ডানকুনি এরিয়ার সব মানুষই প্রায় আমার এখানে আসে। তারা পুরো নাজেহাল হয়ে আছে। আমরা এই বিষয়ে কাউন্সিলরকে জানিয়েছিলাম বহুবার, কোনো কর্ণপাত করে না। হ্যাঁ, হবে এই প্রতিশ্রুতি। আর এখানকার বিধায়িকা সাথী খন্দকার দীর্ঘ 15 বছরে একদিনও জন্য আসেনি। এই এলাকার মানুষ কেরাম আছে খোঁজ খবর রাখে না। চেয়ারম্যান ব্যাপারে ভোটের আগে তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে রাস্তা হবে, কিন্তু ওই প্রতিশ্রুতিই এরা খুলেছে। এখানে সুযোগ হাজি তোলাবাজি হয়েছে, 15 বছরে সিন্ডিকেট রাজ চলেছে, এখনো চলছে। আপনারা অভিযোগ চেয়ারম্যানকে জানিয়েছেন? চেয়ারম্যানকে তখন আগে জানিয়েছিলাম, চেয়ারম্যানকেও জানিয়েছিলাম আমরা। চেয়ারম্যানও কোনো চেয়ারম্যান চলে অন্য লোকের। চাইছি এই রাস্তা হোক, মানুষ ভালো পরিষেবা পাক, ড্রেন ব্যবস্থা ভালো হোক, রাস্তার লাইট জ্বলুক, স্বাস্থ্যকেন্দ্রে যারা আসে তারা ঠিকঠাক ভাবে আসুক, মায়েরা বোনেরা তারা ঠিকঠাক ভাবে আসুক, এটাই আমরা চাই। উন্নয়ন চাই। 2 নম্বর ওয়ার্ডে বিগত 15 বছরে